হ্যালো বন্ধুরা, আজকে আমার দিলসে রান্নাঘরে আমি নিয়ে এসেছি বাঁধাকপির চপ। দেখুন, খেয়ে খুব ফুলকো ফুলকো মুচমুচে, খেতেও ভাল লাগবে বর্ষার সময়। আমি বাঁধাকপির চপ বানিয়েছি। এবার দেখুন, বাকি আমি ভিডিও বানিয়েছি, আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি, সাহায্য পেয়েছি, আপনারা ভালো বলেছেন। এবার দেখুন, আমি বাঁধাকপির চপ বানাচ্ছি। তার জন্য নিয়েছি আমি অল্প অল্প এক ফালি বাঁধাকপি, আদা কুচি, গাজর কুচি, বাঁধাকপিটা একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটা ডোমো পাড়া পেঁয়াজ দিয়েছি, ডোমো মতো একটা পেঁয়াজ দিয়েছি, অল্প নুন, লঙ্কাগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিলাম, একটু বেশি পরিমাণে হলুদ দিলাম, কারণ জানেন তো চপে একটু হলুদটা লাগে, আলুর সঙ্গে লাগে। আমি এর সঙ্গে দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরো গুঁড়ো দিলাম, একটু ধনে কুটা দিলাম, একটু গোল দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম। দেওয়ার পর এগুলো হালকা করে লঙ্কাটাকে যাতে মিশিয়ে নেওয়া হয় সেরকম করে একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পর আস্তে আস্তে করে আমি বাঁধাকপিগুলো মাখছি মশলাটার সঙ্গে। দেখুন কিভাবে মাখছি, আস্তে 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 অল্প এক ভাগ সাইড থেকে নিয়ে অল্প অল্প করে মাখছি। দেখুন কিভাবে মাখছি। মেখে নেওয়ার পর দেখুন মাখছি কি সুন্দর করে, একটু মসৃণ করে নিচ্ছি আর কি। মসৃণ করা হয়ে গেলে দেখুন মসৃণ করা হয়ে গেল, আমার মাখা হয়ে গেল। আমি 10 মিনিটের জন্য ওটাকে ঢেকে রেখে দিলাম। এবার দেখুন আমি বেসন দিচ্ছি। বেসনের পরিমাণটা একটু লাগবে, একটু বেশি করেই বেসনটা লাগবে, কারণ কপি আছে তো, বাঁধাকপি আছে তো, ওটা চপের আকার দিতে নয়তো একটু অসুবিধা হবে। চপের আকার দিতে বেসনটা একটু না বেশি দিলে খেতে ভালো লাগে। বেসনের বাঁধাকপি চপ তো মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। আপনারা এই বর্ষাকালে একটু বানিয়ে খেয়ে দেখবেন আমার এই দিলসে রান্নাঘরে বাঁধাকপি চপের রেসিপি। আমি একটা কড়াতে তেল দিলাম, তেলের পরিমাণটা একটু বেশি। তেল দেওয়ার পর ওগুলো আমি একটু পকোড়ার আকারে করে নিলাম, দিয়ে একটা একটা করে কড়াতে দিলাম। এই যে পকোড়ার আকার করে নিয়ে একটা একটা করে কড়াতে দিলাম। কটায় বানিয়ে নিচ্ছি, কটা বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই পকোড়াগুলো একটু লালচে কালার হবে, ঘুরিয়ে ওগুলোকে একটু লালচে কালারের আকারে নিতে হবে, লালচে আকারে নিতে হবে। দেখুন একটু লালচে লালচে হয়েছে। দেখুন লালচে হওয়ার পর দেখুন লালচে হচ্ছে, একটু লালচে হতে হবে। এগুলোকে আমি ঘুরিয়ে লালচে করে নিলাম। তারপরে খুন্তি করে একটু দেবে দিলাম যাতে ভিতরে কাঁচা না থাকে। যে পকোড়াগুলো তুলে নিচ্ছি, একটা একটা করে তুলে নিলাম। একটা একটা করে তুলে, হ্যাঁ এখানে আমার একটা প্লাস্টিক লাগবে। ওই পকোড়াগুলো তোলার পর প্লাস্টিকে করে একটু দেবে নেবো। প্লাস্টিকে করে একটু দেবে নিয়ে দেখুন চপের আকার দিচ্ছি। পকোড়া বানিয়ে আবার চপের আকার দিচ্ছি। আবার ওই পকোড়াগুলো চপের আকার যখন হয়ে গেল তখন আমি আবার তেলে দিলাম, কোনো রকম ভিতরটা কাঁচা না থাকে। পকোড়াগুলো তুলে নিয়ে ওই আবার দিচ্ছি। দেখুন কেমন করে দিচ্ছি, অল্প অল্প চিপে নিয়ে। দেখুন কেমন করে দিচ্ছি, অল্প অল্প চিপে নিয়ে কড়ার মধ্যে দিলাম। এইটা আমি কিছুক্ষণ ভাজতে থাকবো, উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কি সুন্দর করে ভাজছি, উল্টে পাল্টে ভাজতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। দেখুন কি সুন্দর উল্টে নিচ্ছি। দেখুন একটু লালচে হচ্ছে, কারণ চপ তো লালই হয়, একটু লালচে হয়। একটু লালচে হওয়ার পর দেখুন আমি এবার একটা একটা করে একটু তেল ঝরিয়ে একটা একটা করে তুলে দিচ্ছি। একটা একটা করে তুলে নেবো। দেখুন একটা পাত্রে তুলে নিলাম, একটা একটা করে তুলছি। দেখুন আমি 4টে তুলে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর দেখুন ভাজা হয়েছে।
কি সুন্দর লাল হয়েছে। এটা গরমে আরও মুচমুচে হয়, কিন্তু একদিন রেখে খেলেও খুব সুন্দর থাকে, খুব সুন্দর লাগে। মানে চপের মতো, আলুর চপের মতো একদম মানে নরম হয়ে যায় না, কিন্তু একটু শক্ত শক্ত থাকে। এটা রেখেও পরেও খাওয়া যায়। এবার আমি দিচ্ছি একটু বিট নুন। পাত্রে তুলে নেওয়ার পর একটু বিট নুন দিলাম, বিট নুন ছড়িয়ে দিলাম। বিট নুন ছড়িয়ে দেওয়ার পর একটু সস দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও বাড়ে, খেতেও ভাল লাগে। আমি কিষান সসটা নিয়েছি, এই সসটা নিয়েছি, দেখুন একটু সস ছড়িয়ে দিলাম। এবার দেখুন খেয়ে। ঠিক আছে বন্ধুরা, আমার রেসিপি শেষ। বাই।